এতদিন শুধু প্রতিবার আমি তোমাকে জোর করে রেখেছি, তোমাকে সাথে নিয়ে ঘুরেছি। আজকেই প্রথমবার তুমি আমাকে ডাকলে, এর মানেটা আমি কি ধরে নিব? পায়েল, তুমি না একদম শুরু থেকে খুব বাড়াবাড়ি করছো। আজকেও তুমি সেম কাজটা করছো। আমি তো বাড়াবাড়ি করি, ওইটাই আমার কাজ। দেখো পায়েল, আমি চাই আমাদের বিয়েটা না হোক। বিয়েটা করা আমার পক্ষে সম্ভব না। কি? সামনে আমাদের বিয়ে শপিংও হয়ে গেছে, এখন তুমি এই কথা বলছো? আমার সাথে মজা নিচ্ছ, তাই না? পায়েল, কাউকে ভালোবাসার জন্য না একটা অনুভূতি লাগে। সেই অনুভূতিটা তোমার জন্য আমার কখনোই ছিল না, কখনো জন্মায়ও নি। আমার শুধু রূপুর জন্য সেই অনুভূতি ছিল, আছে। রূপু ফিরে এসেছে পায়েল। হ্যাঁ পায়েল, রূপু ফিরে এসেছে। আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা ফিরে এসেছে আবার। আমি যার জন্য এতটা বছর একা একা ছিলাম সেই মানুষটা আবার ফিরে এসেছে। কিন্তু তাহার আর আমার মাঝে এখন শুধু একটাই বাধা, আমাদের বিয়ে। দেখো পায়েল, আমার তো এতে কোনো দোষ নেই। আমি তো কখনোই তোমাকে কোনো প্রতিশ্রুতি দিইনি, কিচ্ছু বলিনি। যা করার তুমি করেছো পায়েল, তো জোর করে তো ভালোবাসা যায় না পায়েল। তুমি প্লিজ আমাকে মুক্ত করে দাও তোমার থেকে পায়েল। আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকে কাছে পেতে চাই পায়েল। আমি তাকে আরেকবার হারাতে পারবো না পায়েল। প্লিজ পায়েল, বিয়েটা ভেঙে দাও। তোমাকে ক্ষমা চাইতে হবে না, খুব বেশি জ্বালিয়ে ফেলেছি তোমাকে, তাই না? যাও, তোমাকে আমি মুক্ত করে দিচ্ছি। আমাদের বিয়েটা আমি ভেঙে দিচ্ছি। রূপপুকে তো তুমি ভালোবাসো, আপু এখন ফিরে এসেছে। তোমাদের ভালোবাসার মাঝে শুধু আমি বাধা, তাই না? তুমি যেখানে সুখ পাও তুমি সেখানেই যাও। থ্যাংক ইউ পায়েল, অনেক অনেক থ্যাঙ্কস পায়েল। আমি ঠিক এই আশাটা নিয়ে তোমার কাছে এসেছিলাম। আমি জানতাম আমি ঠিক মতো তোমাকে বুঝিয়ে বলতে পারলে তুমি অবশ্যই বুঝবে। তুমি ভালো থেকো পায়েল। পায়েল, তুমি আমার থেকে অনেক ভালো একজন মানুষ পাবে। তুমি অনেক ভালো একটা মেয়ে পায়েল। তুমি ভালো থেকো।